ওয়েলকাম টু টেবিল ল্যাম্প স্টোরি। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একক, ক্রমশ এগিয়ে যায়। আর আজকে যদি আমরা একটু পিছিয়ে যাই, নয় নয় করে ধরা যাক 200 বছর, 230 বছর, 250 বছর, টিল 1737 সুইজারল্যান্ড। ফাব্রে লেউবা বলে একটা কোম্পানি স্থাপিত হলো, ঘড়ির কোম্পানি। সুইস ঘড়ি ততদিনে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠেছে এবং এই কোম্পানির হাত ধরেই, অর্থাৎ এই ফাব্রে লেউবা কোম্পানির হাত ধরেই সুইস ঘড়ি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল অত্যন্ত, মানে একেবারে একটা দাবানলের মতো। তার কারণ এর কোয়ালিটি, এর 17 জুয়েল, মেকানিক্যাল টেকনিক এবং ফর্মুলা, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এই ঘড়ির যে সময় দেওয়ার যে ক্ষমতা, নির্ভুল সময় দেওয়ার যে ক্ষমতা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। 1856-এ কলকাতায় এই ঘড়ি পদার্পণ করলো বলাটা ভুল, তার আগে অবশ্য এই ঘড়ি ইম্পোর্ট করা হয়েছে বহুবার, কিন্তু কলকাতায় তারা রীতিমতো নিজেদের অ্যাসেম্বলি পয়েন্ট খুলে ফেললো এবং তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট সেটা বেরিয়ে এলো 1856-এর পরে। সেটা হচ্ছে মেকানিক্যাল টেবিল ক্লক। এই যে আমার হাতে যে টেবিল ক্লকটা দেখা যাচ্ছে, ফাব্রে লেউবা জ্যাজ, এর মডেলটার নাম ছিল জ্যাজ এবং এখানে পরিষ্কার করে লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া। পুরো মেটাল বডি একটা টেবিল ক্লক, যে টেবিল ক্লকটাতে অ্যালার্ম দেওয়ার যেরকম একটা বন্দোবস্ত রয়েছে, ঠিক সেরকমভাবেই মুভমেন্ট যেরকম করা হয়, চাবি দেওয়ার একটা বন্দোবস্ত রয়েছে। এই হচ্ছে চাবি দেওয়ার বন্দোবস্ত। মোটামুটি 18 থেকে 20 বার ঘোরাতে হয়, তাহলে কিন্তু 24 ঘন্টায় একবার চাবি দেওয়ার কাজটা সম্পূর্ণ হয়ে যায়। এবং এখানে এই ডায়ালটার মধ্যে যেরকম দেখা যাচ্ছে, আই থিঙ্ক স্পষ্ট করে বোঝা যাচ্ছে, এইখানে একটা ছোট্ট ডায়াল রয়েছে, এটা কিন্তু অ্যালার্ম ক্লকের ডায়াল। এবং এই অ্যালার্ম ক্লকটা যদি আমি এরকম করে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাই, তাহলে কিন্তু কোথায় আমি অ্যালার্ম দিতে চাইছি সেখানে যদি এই কাঁটাটাকে নিয়ে যাই, তাহলে কিন্তু প্রপারলি আমি অ্যালার্মটা দিতে পারবো। এবং অ্যালার্মের সাউন্ডটাও অত্যন্ত সুন্দর একটা সাউন্ড। আমি একবার এই সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। এবং একই সঙ্গে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ধরনের মেকানিক্যাল টেবিল ক্লক, বিশেষ করে তখনকার সময়ের যে আর্মি ডিভিশন, সেই আর্মিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হিসেবে বিরাজ করত। এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত প্রশাসনিক কার্যক্রম, অর্থাৎ তখন 1856 মানে সারা দেশ জুড়ে তখন রেলওয়ের কাজ চলছে, সেখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হিসেবে কাজ করেছিল এই ঘড়ি। এবং ভারতবর্ষে যখন টেলিগ্রাফ ব্যবস্থার প্রসার ঘটছে, টেলিফোন ব্যবস্থার প্রসার ঘটছে, তখনও কিন্তু স্টাফদের কাছে অত্যন্ত সময় মাপার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং সময় মতো ওঠার জন্য, ঘুম থেকে ওঠার জন্য, সময় মতো অফিস যাওয়ার জন্য, অফিসে কোনো একটা কাজ সময় মতো করার জন্য, ডেস্কের ওপর সব সময়, বাড়িতে অফিসে এই একটা টেবিল ঘড়ি সব সময় কিন্তু থাকতো। এই ঘড়িটা আমি ব্যক্তিগত কালেকশানে রয়েছে আমার। এটা আমি পেয়েছিলাম আমার পরিবার সূত্রে এবং পরবর্তীকালে এটাকে রেস্টোর করা হয়েছে, এটাকে আবার জাগিয়ে তোলা হয়েছে। বহু বছর বন্ধ ছিল এবং যখন রেস্টোর করা হয় তখনও দেখা যায় যে এর ভেতরের যে মেকানিক্যাল যে প্রসিডিওর, সেটা কিন্তু একদম ঠিক রয়েছে। এটা হচ্ছে এই ঘড়িটার যে মূল যে ঘড়ির কাঁটা, সেই কাঁটাটাকে আগুপিছু করার, অর্থাৎ টাইম ফাস্ট বা স্লো করার কাঁটা, এই কাঁটাটি হচ্ছে অ্যালার্মের কাঁটা। এবং এইটা হচ্ছে অ্যালার্মের যে বিন, যে অ্যালার্ম দেওয়ার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত। আমি এখন অ্যালার্ম দিচ্ছি, একটুখানি অ্যালার্ম দিচ্ছি। আর এইটা হচ্ছে অ্যালার্মের কাঁটা। এবং এইখানে লোগোটা ভালো করে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবো যে এখনকার যে ফাবরে লেউবার যে লোগো, সেই লোগো কিন্তু এটা নয়, এটা কিন্তু পুরনো ফাবরে লেউবার লোগো। আমরা অনেকেই হয়তো জানি যে পরবর্তীকালে 2010-11 সাল নাগাদ ফাবরে লেউবা অধিগ্রহণ করে নেয় ভারতেরই আরও একটা কোম্পানি, যার নাম টাটা সোনাটা। এবং পরবর্তীকালে ফাবরে লেউবাকে তারা নতুন করে, আলাদা করে, নতুনভাবে লঞ্চ করে। এবং তারা কিন্তু বর্তমানে মেকানিক্যাল ঘড়ি আর বানায় না। এই ঘড়িগুলো, এই মেকানিক্যাল ঘড়িগুলো কিন্তু ছিল হচ্ছে, এগুলোকে বলা হতো 17 জুয়েল মডেল। এই যে ওপরে যে পিনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যালার্ম ক্লকটাকে, বা অ্যালার্মটা যখন বাজতে থাকবে, ধরুন আপনার ঘুম ভেঙে গেছে এবং অ্যালার্মটা বাজছে, সেটাকে বন্ধ করে দেওয়ার অ্যালার্ম। যদি আমরা পুরনো সিনেমা বা এই জাতীয় কোনো পুরনো কোনো ফুটেজ দেখি, সেখানে কিন্তু এই ধরনের ঘড়ির ওপর এই ধরনের একটা পিন আমরা অনেক সময় খেয়াল করবো, যে এটাকে এরকম করে প্রেস করে অ্যালার্মটাকে সেই সময়, সেই মুহূর্তের জন্য অফ করে দেওয়া হয়। আর এই যে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে পেছনে, এই একটা সাদা ছোট্ট, এটা হচ্ছে, এটার রাখার কারণটা হচ্ছে, এটা যেহেতু পুরো ফুল মেকানিক্যাল একটা ডিভাইস, যেটা হয়, আমরা যেরকম পড়েছিলাম যে তাপের কারণে ধাতুর সংকোচন এবং প্রসারণ হয়, যদিও এর ভেতরে অ্যালয়ের মেটাল ইউজ করা হতো, বেল মেটাল ইউজ করা হতো, তাও কিছুটা সংকোচন এবং প্রসারণ কিন্তু
হতো। এর ফলে যেটা হতো যে কখনো কখনো প্রবল ঠান্ডা এবং প্রবল গরমে ঘড়ি কিছুটা স্লো এবং ফাস্ট হয়ে যেত। সেটাকে কন্ট্রোল করার জন্য এদিকে প্লাস মার্ক রয়েছে, এদিকে মাইনাস মার্ক রয়েছে, অর্থাৎ এর যে মুভমেন্টটা, এর যে ব্যালেন্সটা, সেটাকে ছোট বড় করার জন্য কিন্তু একটা আলাদা করে স্প্রিং ব্যালেন্সও দেওয়া রয়েছে। অর্থাৎ সেই সময়ের তুলনায় একেবারে স্বয়ংসম্পূর্ণ ছিল এই ঘড়ি। এবার শোনা যাক এই ঘড়ির অ্যালার্ম। এই আমি অ্যালার্ম স্টপ করে দিলাম। এবার বাকি অ্যালার্মটুকু যদি আমাকে আবার ওই পরের দিনেও যদি আবার অ্যালার্মের কাঁটা না ঘুরিয়ে শুনতে হয়, আমাকে জাস্ট এটা ধরে একটা প্রেস করতে হবে, আবার অ্যালার্মটা বাজতে শুরু করবে। আজকের মতো এইটুকুই। এভাবেই আমাদের সঙ্গে সময় এগিয়ে চলুক এবং যাদের বাড়িতে এখনও রয়ে গিয়েছে এই ফাবড়ে লেউবা, সেই ফাবড়ে লেউবাগুলো আবার প্রাণ ফিরে পাক। এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন টেবিল ল্যাম্প স্টোরি।